আসসালামু আলাইকুম দর্শক, চলে এসেছি আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি করে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল থেকে রক্ষা করবেন। তাহলে চলুন সরাসরি স্ক্রিনে চলে যাই। আমি আগে থেকে একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করে রাখছি। সেখান থেকে আপনি আপনার প্রোফাইলে যাওয়ার জন্য সেটিংয়ে ক্লিক করুন। সেটিংয়ে ক্লিক করার পরে আবারও সেটিংয়ে ক্লিক করবেন। সেখান থেকে আপনি দেখবেন কন্ট্রাক্ট প্রাইমারি, যেটা কোনো কিছু এখানে দেওয়া নেই। এটার জন্য আপনাকে একটি ইমেল অ্যাড করতে হবে। এর জন্য আমি আগে থেকে একটা ইমেল ক্রিয়েট করে রেখেছি। আমি সেই ইমেলটা এখানে দিব। এডিটে যায় ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাড ইমেল অ্যান্ড মোবাইল নাম্বারসে ক্লিক করবেন। ইমেলটা আমি এখানে দেওয়ার পরে অ্যাডে ক্লিক করবেন। তারপরে হচ্ছে আপনাকে সরাসরি চলে যেতে হবে আপনার ইমেলের ইনবক্সে। দেখেন এখানে আপনাকে কনফার্ম করতে বলছে। আপনি চলে যাবেন ইমেলে যাওয়ার পরে আপনাকে কনফার্মেশন দেখাবে, আপনি কনফার্ম করবেন অথবা পাশের কোডটি আপনি নিয়ে নেবেন। যেহেতু কনফার্ম করার পরে আপনার রিপ্লেস করলাম, দেখেন তারপরও বলতেছে যে কনফার্ম করতে। পাশে দেখবেন একটি কনফার্ম আইকন আছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, সেখানে কোড নাম্বারটি দিবেন। ইমেলে থাকা একটি কোড নাম্বার আগে থেকে ফেসবুক কোম্পানি আপনাকে দিয়ে রাখবে। সেই কোডটি আপনি কপি করে এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে নেক্সট ক্লিক করুন। নেক্সট ক্লিক করার পরে আপনাকে সাকসেসফুল দেখাবে, কনফার্মেশন সাকসেসফুল। তার মানে আপনার ইমেলটা অ্যাড হয়ে গেছে। এটা অ্যাড হলে আপনার জন্য অনেক সুবিধা, এই জন্য আপনার অ্যাকাউন্ট ডিজেবল হওয়া থেকে অনেকটা রক্ষা পাবে। তারপরে যে কাজটা করতে হবে, ইউজার নেমটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। যেখানে আপনার মন মতো আপনি ইউজার নামটা চেঞ্জ করে দেবেন। যেহেতু এই অ্যাকাউন্টটা আমার একটি ছোট ভাইয়ের এবং উনি আমার একজন সাবস্ক্রাইবার, উনি রিকোয়েস্ট করছে যাতে ওনার আইডিটা আমি এটা স্ট্রং করে দিই, এই জন্য ভিডিওটা তৈরি করা হচ্ছে। ওনার নামটা আমি দিয়ে দিচ্ছি এখানে। তারপর আপনি সেভ ক্লিক করবেন, যেহেতু ইউজার অ্যাভেলেবেল। ক্লিক করার পরে আপনি সেভে দেবেন। তারপরে হচ্ছে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে চলে যেতে হবে সিকিউরিটি অ্যান্ড লগিংসে। ওখানে যাওয়ার পরে আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। সেখান থেকে টেক্সট মেসেজ ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে একটা যেহেতু নাম্বার দেওয়া ছিল, আমি ডিফারেন্ট একটা নাম্বার ইউজ করব। এখানে চাইলে কনফার্ম দিয়া আপনি চাইলে এই নাম্বার ইউজ করতে পারেন। যেহেতু এই নাম্বারটি ইউজ করব না, আদার্স একটি নাম্বার ইউজ করব, তাইলে অ্যাড ডিফারেন্ট নাম্বারে ক্লিক করবেন। দিয়া কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে আপনাকে নাম্বার দিতে বলবে। আমি একটা নাম্বার এখানে দিয়ে দিচ্ছি, যে নাম্বারটা আমি কোড নিব আর কি। এখানে পাসওয়ার্ড জানার পরও আপনার ফেসবুকে কেউ প্রবেশ করতে পারবে না যতক্ষণ না এই নাম্বারে একটা কোড যাবে, সেই কোডটা আপনি লগ ইন কোডে না দেবেন। তারপরে কন্টিনিউ করার পরে আপনাকে একটা কোড দিবে, সেই কোডটা আপনাকে এখানে শো করতে হবে। আমি এখানে কোড নাম্বারটা দিয়ে দিচ্ছি। কোড নাম্বারটা এখানে আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটু লোড নিচ্ছে। ওকে, ক্লোজ করে দেবেন। যেহেতু আমি আর নাম্বার ইউজ করতে চাচ্ছি না, সেখানে নট নাও দিয়ে দেব। এখানে ক্লিক করার পরে দেখেন টু ফ্যাক্টর অথরাইজেশন অন হয়ে গেছে। আপনি চাইলে অফ করে দিতে পারেন। এটা অন রাখা সবচেয়ে বেটার, কারণ যত সিকিউরিটি আপনি বেশি দিয়ে রাখবেন আপনার এটা তত সেফ থাকবে। তারপর আমি রিপ্লেস দিলাম। রিপ্লেস দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড লগিংয়ে আবার যেতে হবে। যাওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে, ট্রাস্ট কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। মনে করেন আপনার ফেসবুকের ইমেলও ভুলে গেছেন, মোবাইল নাম্বারও সব কিছু ভুলে গেছেন। এখন আপনার 4টা ফ্রেন্ড আছে যাদের কাছে কোড যাবে, ওই কোডটি দিলে আপনার ফেসবুকটা আবার ফিরে আসবে। ট্রাস্ট কন্ট্যাক্টে ক্লিক করার পরে এখানে আপনি কাদের নাম দেবেন, আমি 4টা নাম সিলেকশন করে দিচ্ছি। এখানে দেখেন আপনি চাইলে আপনার ফ্রেন্ড যারা বিশ্বস্ত এবং যাদের কাছে কোড চাইলে আপনি পাবেন, আপনি তাদেরকে ফলো করবেন বা তাদের নামটা এখানে দিবেন। দেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে, কনফার্ম ক্লিক করতে হবে। মনে করেন আমি এখানে 4-5টা নাম দিয়ে দিলাম, 4টা নাম দেওয়া যাবে। দেওয়ার পরে কনফার্ম ক্লিক করুন। কনফার্ম ক্লিক করার পরে
এতে আপনার যেই লাভটা হবে সেটা হচ্ছে এদের কাছে কোড চাইলে আপনি নিতে পারবেন, প্লাস আপনার আইডিটা যদি কোনো সমস্যা হয় তখন এদের কাছে কোড যাবে, সেই কোডটা নিয়ে আপনি আপনার আইডি লগ ইন করতে পারবেন। তারপর আপনাকে যাইতে হবে হোয়ার ইউর লগিং এ। এখানে আপনি কোন কোন ডিভাইসে ইউজ করতেছেন সেগুলো আপনাকে দেখাবে। এখানে দেখেন অনেকগুলো ডিভাইসে ইউজ করতেছিল, এই সবগুলো আপনাকে লগ আউট করে দিতে হবে। জাস্ট আপনি এখন যেই ডিভাইস থেকে লগ ইন করছেন এই ডিভাইসটা বাদে বাকি সব আপনাকে লগ আউট করে দিতে হবে। অনেকগুলো ডিভাইসে লগ ইন করা আছে, এজন্য আপনাকে লগ আউট অল সিলেকশন করে লগ আউট দিবেন। লগ আউট দেওয়ার পরে একটু ওয়েট করুন। দেখেন এখন মাত্র যেই ডিভাইস থেকে আমি ওনার অ্যাকাউন্টে লগ ইন করে রাখছি সেই ডিভাইসটাই শো করছে। আমি উইন্ডোজ থেকে ডিভাইসটা চালাচ্ছি। তারপরে যেই কাজটা করবেন সেটা হচ্ছে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেবেন। একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে অবশ্যই, ডট দিবেন, একটা নাম্বার ইউজ করবেন। দেওয়ার পরে দেখেন আমি একটা স্ট্রং দেওয়ার পরে এখানে সেভ দিলাম, নতুন করে একটা পাসওয়ার্ড সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে অবশ্যই সে লগ ইন ক্লিক করবেন না, কেননা তাইলে আদার্স ডিভাইসগুলোতে লগ ইন হয়ে যাবে, এজন্য রিমুভ ডিভাইসে ক্লিক করে দিবেন। তারপরে এখানে সেভ থাকলে রিমুভ অ্যাকাউন্ট ক্লিক করে দিবেন, যাতে কোনো অ্যাকাউন্টের ডিভাইসটা যদি আপনার আইডিটা লগ ইন করে থাকে তাহলে সেটা রিমুভ করে দিবেন। রিমুভ করার তারপরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে পাবলিকে যাবেন। যাওয়ার পর দেখেন আপনার ইউজার নামটা আমি যেহেতু প্রথমে চেঞ্জ করে দিয়েছি সেজন্য আপনাকে সার্চ দিলে ফার্স্টে পাওয়া যাবে।